আচ্ছা, এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে মডেলিং কনসেপ্ট। সো এই মডেলিং ক্যাটওয়াকের মডেলিং না আসলে, হ্যাঁ, এটা একটু স্পেশাল মডেলিং আর কি, এটা আমরা প্রোগ্রামের জন্য করব। তো চলেন দেখি আমরা কি জানবো। বলছে হোয়াট ইজ মিন বাই মডেল, দ্য ডিস্টিংশন বিটুইন আ মডেল অ্যান্ড আ ডায়াগ্রাম, দ্য ইউএমএল কনসেপ্ট অফ আ মডেল। তো আমরা জানি প্রথমে যে হোয়াট ইজ আ মডেল। সো মডেল কি বলছে, লাইক আ ম্যাপ আ মডেল রিপ্রেজেন্ট সামথিং এলস। বলছে এটা ম্যাপের মতো। ম্যাপ কি করে, আমাদের একটা ছবি দেখায়, বিভিন্ন জায়গার নাম টাম থাকে। সো মডেলও বলতেছে এরকমই, কিন্তু একটু স্পেশাল, একটু 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 মানে কিছু অন্য কিছু রিপ্রেজেন্ট করে। ম্যাপ তো যা বিভিন্ন জায়গাকে রিপ্রেজেন্ট করে, আর মডেল অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে। বলছে আ ইউজফুল মডেল হ্যাজ দ্য রাইট লেভেল অফ ডিটেল অ্যান্ড রিপ্রেজেন্টেশন অনলি হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য টাস্ক ইন হ্যান্ড। বলতে একটা মডেল দিয়ে আসলে আমরা যেটা পাই, একটা ডিটেল ইনফরমেশন পাই, বা এই মডেল দিয়ে আসলে কী করা হবে সেই জিনিসটা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাই মডেলের মাধ্যমে আসলে। হ্যাঁ, মেনি থিংস ক্যান বি মডেলড। বলছে অনেক কিছু মডেলিং করা যাবে বা মডেল বানানো যাবে। সেটা কি ব্রিজ, ট্রাফিক ফ্লো, বিল্ডিংস, ইকোনমিক পলিসি, এগুলো সবগুলোই বলতেছে আমরা মডেলিং করতে পারবো। ইকোনমিক্স পড়ছি না সবাই কম বেশি একটু একটু। তো ইকোনমিক্সে আমরা ডিমান্ড কার্ভ, ওই যে ডিমান্ডের একটা পড়ছি না, চাহিদার কি যেন, চাহিদার যোগান, চাহিদার যোগানের একটা চার্ট, এরকম বহুত চার্ট আমরা পড়ছি না। তো বলতেছে এগুলো সবই আসলে মডেল। বলছে এবার আমরা মডেল কেন ব্যবহার করব। আ মডেল ইজ কুইকার অ্যান্ড ইজিয়ার টু বিল্ড। বলতেছে মডেলটা বানানো ইজি এবং মানে তাড়াতাড়ি করা যায়। মডেল ক্যান বি ইউজ ইন সিমুলেশন, মানে মডেলগুলোই আমরা আসলে দেখার জন্য ইউজ করতে পারবো বা বোঝার জন্য ইউজ করতে পারবো। আর মডেল ক্যান ইনভলভ অ্যাজ উই লার্ন, মানে আমরা যখন শিখবো তখনও মডেলটা আমাদেরকে কিছু বাড়তি জ্ঞান দিতে পারবে আর কি। উই ক্যান চুজ হুইচ ডিটেল টু ইনক্লুড ইন আ মডেল। আমরা দেখতে পারবো, আমরা বুঝতে পারবো যে এই মডেলের মধ্যে আরও কী কী দরকার, বা যে জিনিসগুলো দরকার নেই সেগুলো আমরা ফেলে দিতে পারবো। আর মডেল ক্যান রিপ্রেজেন্ট আ রিয়েল অর ইমাজিনারি থিং অফ এনি ডোমেন। বলতে মডেল দিয়ে আমরা একটা 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 কোনো কিছুর রিয়েল, অ্যাকচুয়াল অথবা ইমাজিনেশন একটা চিত্র পাই। এখন আমরা যদি ধরেন একটা ব্লু প্রিন্টের কথা চিন্তা করি, যে বিল্ডিং ব্লু প্রিন্টের কথা চিন্তা করি, তাহলে ওইখানে আমাদেরকে যদি কেউ বুঝায় দেয় একটু, মানে আমরা যেহেতু জানি না, যদি কেউ যদি বুঝায় দেয়, তখন দেখবেন আপনি ওই চিত্রটা যখন দেখবেন আপনি খুব সহজেই বুঝবেন, ও এই যে রুমটা এত বড়, বাহ অনেক বড় একটা রুম, এখানে ওয়াশরুম, ওইখানে কিচেন, এইটানে ব্যালকনি, সবই কিন্তু ওখানে ম্যাপ করা থাকে। তো যাতে করে হয় কি আমরা একটা ইমাজিনেশন, একটা ভিউ পাই, মনে মনে চিন্তা করি ও রুমটা এরকম হবে, এরকম, তাই না? সো আমাদের এই মডেলটা দিয়েও আমরা এরকম একটা চিন্তা করতে পারবো। আমাদের পুরো প্রোগ্রামের একটা স্ট্রাকচার আমরা এখান থেকে পেয়ে যাব মডেলিংয়ের মাধ্যমে। তো মডেলিং অর্গানাইজেশনস, এটা আবার কি দেখি, অর্গানাইজেশনস আর হিউম্যান অ্যাক্টিভিটি সিস্টেম, মানে মানুষের কাজগুলোই আসলে একটা অর্গানাইজেশন। তো বলতেছে দিস সিচুয়েশন ইজ কমপ্লেক্স। দ্য সিচুয়েশন মানে মানে মডেলিং অর্গানাইজেশনটা যেটা, সেটা বলতে সিচুয়েশনটা একটু কমপ্লেক্স। স্টেক হোল্ডার হ্যাভ ডিফারেন্ট ভিউ। বলতে আপনি যে মডেলিং, এই যে মডেলটা বানাবেন, মানে এক একজনের এক একটা মতামত থাকবে। কালকে আমরা অলরেডি জেনেছি যে আমরা 3টা পার্টি পাই, তাই না? তো 3টা পার্টির 3 ধরনের মতামত থাকতেই পারে। তাহলে 3 ধরনের মতামত নিয়ে তো আপনারা মডেলিং করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, 3 ধরনের মতামতকে একটা কমন প্ল্যাটফর্মে আনতে হবে, দেন আপনি সেটাকে মডেলিং করবেন। তো বলতেছে এখানে যে মাঝে মাঝে এরকম ডিফারেন্ট ভিউ হলে ঝামেলা হয়। তো উই হ্যাভ টু মডেল রিকোয়ারমেন্ট অ্যাকুরেটলি, কমপ্লিটলি অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াসলি। বলতেছে আমরা যে মডেলগুলো বানাবো, সেই মডেলগুলোতে আমরা যা চাই, বা স্টেক হোল্ডাররা বা যারা ওনার তারা যা চায় সেটা যেন একদম পারফেক্টলি ওইখানে আসে, এবং উল্টাপাল্টা জিনিস যেন না আসে, এবং জিনিসটা যেন অস্পষ্ট না থাকে। আমি মডেল বানালাম, আর এগুলো যে বর্ণনা করার জন্য যে নামগুলো দিলাম, সেই নামগুলো আমরা যেভাবে ভেরিয়েবল লিখি ওইভাবে লিখে দিলাম। তো আমরা যেভাবে ভেরিয়েবল লিখি ওইভাবে তো সাধারণ মানুষ বুঝবে না। আপনি যখন সাধারণ মানুষের জন্য লিখবেন, অবশ্যই সেটাকে সাধারণ শব্দ, সাধারণ স্ট্রাকচার ব্যবহার করে আপনি লিখবেন। আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমরা আবার প্রোগ্রামের ফ্লোতে লিখবো। ব্যাপারটা কি বুঝতে পারতেছি আসলে কি, মানে কি বলছে? তারপর বলছে দ্য মডেল মাস্ট নট প্রিজিউট দ্য সলিউশন, প্রিজার্জ দ্য সলিউশন। মানে বলতেছে, মানে একটা মডেল আমরা যখন বানাবো
মানে এটা মানে এটাই না যে আমরা একটা চিত্র আঁকছি, এই চিত্রটা দেখেই আমি যেন আমার মূল যে জিনিসটা বানাবো, যে সিস্টেমটা আমি বানাবো, সেটার উপর যেন আমি জাজমেন্ট, মানে আমাদের জাজমেন্ট চলে না আসে। মডেল মানে তো একটা জাস্ট ধারণা দেওয়া, কাল্পনিক ধারণা দেওয়া, একটু আগে আমরা দেখলাম, জানলাম। কিন্তু এই কাল্পনিক ধারণা নিয়ে যদি আমি মনে মনে চিন্তা করি, না এখানে এখানে ঝামেলা আছে, ওখানে ঝামেলা আছে, বলছে এই ধরনের চিন্তা করা যাবে না। হোয়াট ইজ এ ডায়াগ্রাম? এই যে আপনাদেরকে আজকে শুরুতে আমি একটা গল্প শুনেছি যে কেয়ার লেভেল সম্পর্কে। এই দেখেন এখানে লিখে দিয়েছে যে 40°C পানিতে তুমি এটা করতে পারবা। তারপর এই কি ধরনের আয়রন, এগুলো চিহ্নগুলো এখন মানে ভুলে গেছি, যাই হোক। তো বলছে হোয়াট ইজ এ ডায়াগ্রাম? স্যার ডায়াগ্রামটা আসলে কি? বলছে অ্যাবস্ট্রাক্ট শেপ আর ইউজ টু রিপ্রেজেন্ট থিংস অর অ্যাকশন ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। বলতেছে কিছু অ্যাবস্ট্রাক্ট মানে কিছু শেপ ব্যবহার করব আমরা, যেমন এই যেখানে চিত্র দিয়ে দিয়েছে যে এই শেপটা ব্যবহার করে আমরা কি করব, রিয়েল ওয়ার্ল্ডের একটা চিন্তাকে বা একটা কাজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ডায়াগ্রাম ফ্লো রুলস অফ স্ট্যান্ডার্ড। ডায়াগ্রামকে অবশ্যই আপনাকে কোনো মানে স্ট্যান্ডার্ড অথবা রুলস মেনেই করতে হবে। দ্য স্ট্যান্ডার্ড মেক্স শিওর দ্যাট ডিফারেন্ট পিপল উইল ইন্টারপ্রেট দ্য ডায়াগ্রাম ইন দ্য সেম ওয়ে। মানে একটা ডায়াগ্রাম যখন আপনি আঁকবেন, তখন যেই পিপলই দেখুক সে এটাকে অ্যাকুরেটলি এটাকে বর্ণনা করবে। কেন? কারণ ডায়াগ্রামের মধ্যে যে চিহ্নগুলো ব্যবহার করা হবে, সেই চিহ্নগুলো অনেকটা ইউনিভার্সাল টাইপের। যেমন এই যে চিহ্নটা আঁকছে, যেটা আমাদের 40° দিয়ে দিছে, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা বালতির কথা বলতেছে, বালতির মধ্যে পানি আছে, আর 40°তে বুঝাই দিছে যে এই পানির তাপমাত্রা 40° হইতে পারে, তাই তো নাকি? এখন আপনি যদি বলেন যে না স্যার বালতিটাকে আমি একটু স্টাইল করে আঁকতে চাই, তো ওই আপনি স্টাইল করা বালতিটা দেখে হয়তো বা আপনি বুঝতে পারতেছেন এটা বালতি, কিন্তু আমি হয়তো বা দেখে বুঝতে পারতেছি না যে এটা একটা বাকেট বা বালতি। তাহলে কি হবে? বলছে যে না, ডায়াগ্রাম সবসময় হইতে হবে এটা ইউনিভার্সাল স্টাইলে, যেন এটা দেখলে সবাই এটার মানে অ্যাকুরেট মিনিংটা যেন বুঝতে পারে। ওকে, এই যে অ্যান এক্সাম্পল অফ ডায়াগ্রাম, একটা এক্সাম্পল দিয়েছে ডায়াগ্রামের। এই যে যেমন কি, যেমন অ্যান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম অফ দ্য টাস্ক ইনভলভ ইন দ্য প্রোডাক্ট, মানে এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, মানে একটা প্রোগ্রামের কোন অ্যাক্টিভিটিটা কে করবে সেটা। যেমন একটা অথরের কাজ কি, একটা বই লিখবে আর কি, বুঝতেছেন তো? একটা বই লেখার জন্য তারা কাজ করতেছে, তো বইটা লিখবে কে? অবশ্যই অথর বই লিখে, তাই না? মানে যে রাইটার। এটা রিভিউ কেউ করে? অথর নিজে রিভিউ করে না, সে তো লিখছেই, তার কাছে ভুল ধরা আসবে না, তার ভুল ধরতে পারবে না, তো ভুল ধরার জন্য সে কি করবে? একজন রিভিউয়ারকে দিবে। সো দেখেন রিভিউয়ার কি করতেছে, এই বইটাকে রিভিউ করতেছে। রিভিউ করে সে কি করবে? এটাকে আবার পাঠাবে কার কাছে? অথরের কাছে। কেন? বলবে ভাই তোমার ওই ওই জায়গায় ভুল আছে, এগুলো একটু ঠিকঠাক করে দাও। সো ঠিকঠাক যখন সে করে ফেলবে, তখন সে কি করবে? সে এবার এখানে আবার ডিসিশন নেবে যে ফুললি ওকে হয়েছে কিনা, মানে পরিপূর্ণভাবে ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে সে এটাকে টাইপিস্টের কাছে পাঠাবে, আর যদি ঠিক না হয় তাহলে সে এটাকে আবার রিভিউয়ার কাছে পাঠাবে। দেন টাইপিস্টের কাছে বই আসলো, এই দেখছেন টাইপিস্ট কিন্তু আরেকজন ইউজার, মানে এই সিস্টেমটার। সো সে বইটাকে টাইপ করবে, টাইপ করে সে কি করবে? এই কপিটা আবার কার কাছে? অথরের কাছে পাঠাবে। অথর এবার আবার একটু চেক করবে যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, ওকে, মানে কারেকশন যদি প্রুফ করে দেয়, তাহলে সে বইটাকে এবার অ্যাজ এ বই আকারে নিয়ে আসবে। দেন বইটাকে আমরা প্রিন্ট করবো, অ্যান্ড টোটাল অ্যাক্টিভিটি কমপ্লিট। তো বলতেছে এই যে চিত্রগুলো আছে, এই যে ব্যাপারগুলো আছে, সো এটা একটা ডায়াগ্রাম, এবং এখানকার এই প্রতিটা চিত্রের স্পেশাল মানে আছে। যেমন দেখেন এখানকার গোলটা কেমন আর এখানকার গোলটা কেমন, দেখছেন? এইখানকার যে গোল চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে মিন করতেছে, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। আর এখানকার যে চিহ্নটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের টিভি বা বিভিন্ন সুইচের মধ্যে এই চিহ্নটা আমরা দেখতে পাই, মানে একটা গোলের মধ্যে একটা গোল, মানে এটা দিয়ে বন্ধ করা যায়। সো এটা হচ্ছে সে বন্ধ পয়েন্ট। তারপরে এই যে এখানে দেখেন একটা ডায়মন্ড আকৃতির চিহ্ন দেওয়া আছে, মানে এটা কি কি চিহ্ন বলে? ডায়মন্ড আকৃতির তো বলে নাকি? এই যে চিহ্নটা, তো এই চিহ্নটা মানে হচ্ছে ডিসিশন। ডিসিশন মানে হচ্ছে এখানে একটা ইফেলস আসবে, বুঝতে পারতেছেন? চিত্র দেখেই কিন্তু আমি ধারণা করতেছি। সো এটাই মিন করতেছে যে আপনি এই চিত্রটা যখনই যে কেউ দেখবে, মানে যারা এই জিনিসটা বোঝে, যে কেউ দেখলে তারা বুঝবে। এখন আপনি মনে করলেন যে এই গোলটারে আমি একটু সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে একটু সুন্দর করে দিই, না, এটা করা যাবে না। কেন? ওই যে বলেছি যে তার একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের বাইরে আপনি যেতেই পারবেন না, গেলে সেটাকে ডায়াগ্রামের মধ্যেই রাখা যাবে না, মানে এটাকে ডায়াগ্রাম হিসাবে বলে গণ্য করা হবে না। ক্লিয়ার? ওকে, এবার বলতেছে হাইডিং ডিটেলস। তো এই যে দেখেন যে এখানে যে আমরা যে ইয়াটা যে ডিসিশনটা আমরা দেখলাম, বলতেছে এই ডিসিশনটা এখানে হাইড থাকবে। এই ডিসিশনটা কিন্তু এখানে খুব বেশি বলা হয় নাই। ওকে, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই ডিটেলসটা এত বড়, মানে এখানে এইভাবে একটা
ইয়ে আসবে, যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম। যদি ওকে হয় তাহলে সে পরে পার্টে পাঠাবে, যদি ওকে না হয় সে এটাকে আবার রিভাইজ করবে। ওকে, আচ্ছা। এবার বলতেছে ডায়াগ্রাম ইন ইউএমএল। ইউএমএল এর মধ্যে যে ডায়াগ্রামগুলো আছে সেটা কি বলতেছে? ইউএমএল ডায়াগ্রাম কনসিস্ট অফ আইকন, টু ডাইমেনশনাল সিম্বল, পাথ, string. UML diagram are defined in the UML specification. আচ্ছা, এই ডায়াগ্রাম চ্যাপ্টারটা জায়গাটা যেহেতু আমরা আসছি, আচ্ছা আমি সামনে দেখি কি আছে, ডায়াগ্রাম ভার্সেস মডেল। আচ্ছা সরি, এই জিনিসটা আমরা একটু দেখি, ওইটা খুঁজে পেলে দেখাবো না। সো এখানে যেটা আমরা জানতেছি যে ডায়াগ্রাম আর মডেলের মধ্যে পার্থক্য কি। এতক্ষণ আমরা ডায়াগ্রাম সম্বন্ধে বেশ কিছু কথাও বললাম, শুরুতে মডেল সম্পর্কেও পড়লাম। সো দুইটার মধ্যে আবার অল্প অল্প বিস্তারিত পার্থক্যও আছে। হ্যাঁ, তো বলতেছে ডায়াগ্রাম ইলাস্ট্রেট সাম অ্যাসপেক্ট অফ আ সিস্টেম। মানে ডায়াগ্রাম যেটা করতেছে একটা একটা ভিউ থেকে একটা মানে একটা সিস্টেমের অবস্থা বোঝাবে আর কি। কিন্তু মডেল আবার কি করবে? মডেল প্রোভাইডস আ কমপ্লিট ভিউ। মডেল যেটা করে সেটা হচ্ছে কমপ্লিট ভিউটা দিবে আপনাকে। এই যে যেমন বলছে সাম অ্যাসপেক্ট, মানে কিছু জায়গা থেকে সেটাকে বোঝাবে বা কিছু দিক থেকে সেটাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু মডেল যেটা করবে যে একটা পার্টিকুলার প্রবলেমের সবগুলো ভিউ থেকেই তাকে বোঝানোর চেষ্টা করবে। মডেল মে কনসিস্ট অফ সিঙ্গল ডায়াগ্রাম বাট মোস্ট কনসিস্ট অফ মেনি রিলেশনাল ডায়াগ্রাম অ্যান্ড সাপোর্টিং ডাটা অ্যান্ড ডকুমেন্টেশন। বলছে মডেলের মধ্যে যেটা থাকে যে একটা সিঙ্গল ডায়াগ্রাম, কিন্তু সিঙ্গল ডায়াগ্রামের মধ্যে যেটা থাকে ওটার সাথে কার রিলেশন আছে, কি মেথড আছে, কি ডকুমেন্টেশন আছে, সব একবারে রিপ্রেজেন্ট করা যায় মডেলের মাধ্যমে, যেটা ডায়াগ্রামের মাধ্যমে আসলে পসিবল না। ওকে, যেমন এখানে এক্সাম্পল বলতেছে, একটা এক্সাম্পল মডেল এক্সাম্পলটা কি বলছে, কমপ্লিট ভিউ অফ রিকোয়ারমেন্ট মে ইনক্লুড আদার মডেল সাচ এজ ইউজ কেস মডেল। মানে একটা মডেলের মধ্যে অন্য একটা মডেল থাকতে পারে। ইনক্লুডস টেক্সচুয়াল ডিসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ সেট অফ ডায়াগ্রাম। মানে কিছু লিখাও থাকতে পারে মডেলের মধ্যে, যেটা দিয়ে আপনার মডেলটাকে আরো বেশি এক্সপ্লেন করবে। তারপর বলছে এটা এটা কি মডেল বলছিল, এটা হচ্ছে রিকোয়ারমেন্টস মডেল। এবার বলছে বিহেভিয়ারাল মডেল সম্পর্কে বলছে, শো হাউ দ্য সিস্টেম রেসপন্ড টু events in the outside world and the passages of time। মানে বলতেছে যে মডেলের মধ্যে আমরা দেখতে পারবো যে একটা ইভেন্ট ক্লিক করলে বা একটা ইভেন্ট আমরা যখন কমপ্লিট করবো, ইভেন্ট বলতে আসলে অ্যাকশনকে মিন করতেছে, যে ক্লিক ইভেন্ট, মাউস ইভেন্ট, এই ধরনের ইভেন্টকে মিন করতেছে আসলে। যে এরকম একটা কাজ করার পরে সে আসলে কিভাবে মানে রেসপন্ড করবে, কি আসবে, কতটুকু সময় ব্যয় করবে, এটা সবই ওখানে দেওয়া থাকবে। অ্যান্ড ইনিশিয়াল মডেল মে জাস্ট ইউজ কোলাবোরেশন ডায়াগ্রাম। বলতেছে ইনিশিয়াল মডেল যদি হয় তাহলে সে শুধু কোলাবোরেশন ডায়াগ্রামটাকে ইউজ করে। আর লেটার মডেল উইল বি ইনক্লুড সিকোয়েন্স ডায়াগ্রাম অ্যান্ড স্কেচার্স। মানে বলতেছে যে তারপরে যে মডেলগুলো আমরা বানাবো সেটার মধ্যে কি সিকোয়েন্স ডায়াগ্রাম থাকতে পারে, কিছু স্কেচারও থাকতে পারে। স্কেচ চার্ট মানে কিছু আঁকাঝাঁকা থাকবে, কিছু আরো ডিটেলস ওখানে বর্ণনা করা হবে, বাট আঁকাঝাঁকার মাধ্যমেই আসলে। এবার বলছে মডেল ইন ইউএমএল, a system is the overall thing that is being modeled. A subsystem is a part of a system consisting of related elements. আচ্ছা, প্রথমে কি বলছিল যে সিস্টেম ইজ আ ওভারঅল থিং দ্যাট ইজ বিগিন মডেল। মানে মডেলের মধ্যে একটা সিস্টেমের টোটাল জিনিসটাকে আমরা দেখাবো। বলতেছে আ সাবসিস্টেম ইজ আ পার্ট অফ আ সিস্টেম কনসিস্টিং অফ রিলেটেড এলিমেন্ট। বলতেছে সাবসিস্টেমগুলোকেও আমরা মডেলের সাথে দেখাবো যে এই মডেলের সাবসিস্টেম হচ্ছে এইটা। A model is an abstraction of a system or subsystem for a particular perspective। মানে বিভিন্ন দিক থেকে মডেলের মাধ্যমে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। সাব মডেলগুলো হবে, মডেলগুলো যাই হোক সবগুলাকেই। A model is a complete and consistent at the chosen level of abstraction। তো বলতেছে কি ধরনের অ্যাবস্ট্রাকশন থাকবে সেগুলো সবগুলোই ওই মডেলের মধ্যে আমরা ব্যাখ্যা করব। এবার বলছে মডেলস ইন ইউএল, আরো কিছু বলছে যে ডিফারেন্ট মডেল প্রেজেন্ট different view of the system. For example বলছে ইউজ কেস ভিউ। সো ইউজ কেস ভিউ এক ধরনের ইনফরমেশন আপনাকে দিবে। ডিজাইন ভিউ এইটা আপনাকে এক ধরনের ইনফরমেশন দিবে। প্রসেস ভিউ এইটা এক ধরনের ইনফরমেশন দিবে। ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশনের ভিউ দিবে। অ্যান্ড ডেপ্লয়মেন্ট ভিউ দিবে। মানে কি একটা মডেলেরই অনেকগুলা ভিউ বানানো হবে, অনেকগুলা মানে ভিউ বলতে অনেকগুলা মডেল বানানো হবে। তো এক একটা মডেল এক এক ধরনের জিনিসকে ব্যাখ্যা করবে। কারণ এক চিত্রের মাধ্যমে যদি আমি আপনাকে সব দেখায় ফেলাই, যেমন আপনারা দেখছেন কিনা জানি না, দেখবেন কিছু কিছু পেন্টিং আছে যে পেন্টিংয়ের মধ্যে শুধুমাত্র রং ছড়ানো, বিভিন্ন কালার রং ছড়ানো। তো এইসব পেন্টিং লাখ লাখ কোটি কোটি টাকা বিক্রি হয় কেন?
ওই বলে ওটার মধ্যে স্পেশাল কিছু আছে, এক একজন এক এক কিছু দেখতে পায়, যার কারণে ওই পেন্টিংসগুলো অনেক দাম, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলে আর কি ওই পেন্টিংগুলোকে। তো ওই পেন্টিং আমার আপনার কাছে কি আঁকা ঝাঁকা, তো কারো কারো কাছে ওটা আবার বিশাল মিনিংফুল, তাই না? তো একটা ছবি দিয়ে আসলে সবার জন্য মিনিং বানানো যায় না। কিন্তু এই ইউএমএল এর মডেল যেগুলো আছে, ও কি করে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য বিভিন্ন ধরনের মডেল তৈরি করে রাখে, যেন এটা না হয় এটা, এটা না হয় ওইটা, কোনো না কোনো স্টাইলে আপনাকে যেন সেটা বোঝানো যায়, এবং প্রতিটা মানে পার্টেরই আলাদা আলাদা করে মডেল থাকবে এখানে। ওকে, যেমন যেখানে বলছে যে ইউজ কেস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রামে থাকবে এই সিস্টেমটাকে কে কিভাবে ইউজ করবে। যেমন একটু আগে আমরা দেখলাম ওই যে বইয়ের ব্যাপারটা, অথর বই লিখবে, রিভিউয়ার বই রিভিউ করবে, রিভিউ করে তাকে আবার অথরের কাছে বলবে, অথর আবার আরেকবার রিভিউ করবে, রিভিউ করে সেটা টাইপিংয়ের জন্য পাঠাবে, টাইপিং আবার কি করবে, এক পেজ টাইপ করে এটা আবার অথরকে পাঠাবে, অথর আবার দেখবে, দেখে এটা ওকে ফাইনাল প্রিন্টে পাঠাবে, তারপর কাজ শেষ করবে। সো এই যে ব্যাপারটা, এটা পুরোটাই ছিল একটা ইউজ কেস। তো ডিজাইনের মধ্যে হবে কি, এই কেমন হবে দেখতে, এটা মডেলটা কেমন থাকবে, এই জিনিসটা আমরা এখানে লিখবো। প্রসেস, যেমন কার পরে কে কাজ করবে, কি কি ইনপুট নেবে, কি কি আউটপুট থাকবে, এটা থাকবে প্রসেসের মধ্যে। ইমপ্লিমেন্টেশন থাকবে কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং ডেপ্লয়মেন্টের মধ্যে থাকবে যে কিভাবে ফাইনালি আমরা এটাকে আমরা ডেপ্লয় করে দিব, মানে চালাবো। কিছু সিম্বল আছে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে প্যাকেজ, সাবসিস্টেম অ্যান্ড মডেল। তো বলছে UML has notation for showing subsystem, model and also for package, which are the mechanism for organizing model. এই যে এতক্ষণ যাবত আমরা মডেল করে আসছি, এখন আমরা কিছুটা দেখার চেষ্টা করতেছি আসলে কি বলতেছে। যে ইউএমএল এর যে আমরা যে স্ট্রাকচারগুলো বা যে ডিজাইনগুলো করব, এটার মধ্যে আবার কিছু নোটেশন ব্যবহার করব। নোটেশন মনে আমরা স্পেশাল কিছু ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা ওগুলাকে আবার আলাদা করতে পারবো। দেখেন যে তিনটা ছবি আপনারা দেখতেছেন, অলমোস্ট তিনটা ছবি সেম, তাই না? প্রায় সব দিক থেকেই সেম, কিন্তু এই যে দেখেন এখানে একটা দাগ, স্পেশাল দাগ দেওয়া আছে, এইখানে একটা স্পেশাল চিহ্ন দেওয়া আছে, এইগুলোই হচ্ছে আসলে নোটেশন। এই নোটেশন দিয়েই আমরা বুঝতে পারবো যে এইটা কি। যেমন সব যেটা একদম প্লেন খালি, যেটার মধ্যে কিছুই নাই, সেটাকে আমরা বলতেছি কি প্যাকেজ। তারপরে যেটার মধ্যে যেরকম একটা দাগ দেওয়া আছে, মানে একটা শাখা বের করা আছে, যে একটা ইনপুট দুইটা আউটপুট, তার মানে এটা আমরা বুঝতেছি এটা একটা সাবসিস্টেম। তারপরেরটা হচ্ছে কি মডেল, যেহেতু ওই যে একটা আপেরও দেওয়া আছে। তো এই ধরনের বেশ কিছু চিহ্নের মাধ্যমে আমরা কাজ করব। এবার বলতেছে ডেভেলপিং মডেল, মানে মডেল আমরা কিভাবে বানাবো সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। বলতেছে ডিউরিং দ্য লাইফ সাইকেল অফ আ প্রজেক্ট ইউজিং অ্যান ইটারেটিভ লাইফ সাইকেল, মডেল চেঞ্জেস অ্যালং দ্য ডাইমেনশন অফ, মানে বলতেছে যে আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে মানে প্রজেক্টের যে লাইফ সাইকেল আছে, আমরা ইটারেটিভ যে লাইফ সাইকেলটা আছে, বলতেছে মডেল মানে এটার মধ্যে যেটা হয়, মডেলটা বিভিন্ন স্টাইলে বা বিভিন্নভাবে চেঞ্জ হয়। এবার কি কি হয় সেগুলো দেখেন, এখানে লিখতেছে অ্যাবস্ট্রাকশন, দে বিকাম মোর কনক্রিট। তা হচ্ছে ফর্মালিটি, দে বিকাম মোর ফর্মাল স্পেসিফাইড। লেভেল অফ ডিটেল, অ্যাডিশনাল ডিটেল ইজ অ্যাডেড অ্যাজ আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভস। মানে প্রথমে বলতেছে দে বিকাম মোর কনক্রিট, মানে অনেক বেশি স্ট্রং টাইপের হয় আর কি ওরা। তারপর হচ্ছে দে বিকাম মোর ফর্মালি স্পেসিফাইড, মানে অনেক বেশি স্পেসিফিকেশন থাকবে, অনেক ভালো, এবং সেটাকে ফর্মাল ওয়েতেই থাকবে, আনফর্মাল স্টাইলে না। লেভেল অফ ডিটেল বলছে ম্যাক্সিমাম ডিটেলসটাই ওটার মধ্যে থাকার চেষ্টা করবে, মানে রাখার চেষ্টা করা হবে। এবার বলছে ডেভেলপমেন্ট অফ ইউজ কেস মডেল, বলছে ইউজ কেস মডেল যদি আমরা দেখি, যে ইটারেশন মডেল দেখাচ্ছে দেখেন, বলছে ইটারেশন 1 অবভিয়াস ইউজ কেসেস, সিম্পল ইউজ কেস ডেসক্রিপশন। বলতেছে এরকম একটা সিম্পল ইউজ কেস বানাবে, তার একটা ডিসক্রিপশন থাকবে এরকম, যে পাশের ছবিটার মতো। বোঝা গেছে তো? মানে বোঝাচ্ছে যে এটা একটা ইউজ কেস, মানে এরকম একটা চিত্র আছে, কে এটা ব্যবহার করবে, এবং পাশে তার হালকা একটু বর্ণনা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফেজে। এবার সেকেন্ড ফেজে যখন আমরা যাব, ইটারেশন 2-তে বলছে অ্যাডিশনাল ইউজ কেস, সিম্পল ইউজ কেস ডেসক্রিপশন, প্রোটোটাইপ। মানে এতক্ষণ ছিল কি জাস্ট একটা স্ট্রাকচার আর একটা ডকুমেন্টেশন, এখন আমরা একটা কি বানাইছি, আবার একটা প্রোটোটাইপ বানাইছি। মানে এটাকে আমরা সিস্টেমের মতো, বা সিস্টেম এটা বানাইলে কেমন লাগবে দেখতে, ঠিক তার একটা প্রতিচ্ছবি বানাইছি। ওকে, তার 3 নম্বর পার্টে বলছে স্ট্রাকচার্ড
ইউজ কেস, স্ট্রাকচার, ইউজ কেস ডেসক্রিপশন অ্যান্ড প্রোটোটাইপস, মানে তিনটা এবার একসাথে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এই দেখেন এইটার মধ্যে কিন্তু আবার কিছুটা চেঞ্জ আনছে, দেখছেন এখানে কিন্তু আরেকটা নতুন অ্যাক্টর আসছে। এখানে কিন্তু অ্যাক্টর ছিল একটা, মানে লোক, ইউজার ছিল একজন, কিন্তু এইখানে কি করছে এটাকে আরও একটু বেশি সিগনিফিকেন্ট করছে। এবং দেখেন চিত্রগুলো আগের চেয়ে এখন একটু আরও বড় হয়েছে, কারণ আরেকটু ইলাবোরেট হয়েছে এখানে এসে। তার মানে বলতেছে যে একটা মডেল আমরা যখন বানানোর চেষ্টা করব তখন আসলে এই স্টেপগুলো থাকবে, এইভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে বানানোর চেষ্টা করব। ওকে, তারপর দেখেন সামারি, সামারি শেষ এই চ্যাপ্টারও আমাদের। তো ইন দিস লেকচার ইউ হ্যাভ লার্ন মোর হোয়াট ইজ মেন বাই মডেল, distinction between model and diagram, and UML concept.